হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সকালে ঘুম থেকে উঠে আকাশের দিকে কিছুক্ষণ তাকাই থাকি, নিজে ফ্রেশ হয়ে নিজের আয়নাকেও সবসময় ক্লিন রাখার ট্রাই করি। এখন আমি আমার অগোছালো কাপড় চোপড়গুলো গোছাবো। আর এটা হচ্ছে আমার সুন্দর একটা ছবি, বাট আমি এত কালো না ভাই, আমাকে এখানে অনেক কালো বানাই দিছে। যাই হোক, এগুলা গোছাবো এখন। বিয়ে শাদী খাওয়ার পরে আমার চুরির অবস্থা খুবই বাজে, তাই আমি চুড়িগুলো একটু গোছাচ্ছিলাম। আর সকালে আম্মুর এই খিচুড়ি আর ডিম আমার থেকে এত ভালো লাগে। আমার হাতের খিচুড়ি বেস্ট। আমি তো খুবই মজা করে খাচ্ছিলাম গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজা। পরে চা ১ কাপ খাইলাম, খাইতে খাইতে ফোন টিপতেছিলাম। তারপর নিজের একটু স্কিন কেয়ার করতেছি, মানে থানাকা লাগাইছি। লাগানোর পরে ঘরটার একটু পরিষ্কার করতেছিলাম, ঘর ঝাড়ু দিচ্ছিলাম। যারা কুটনামি করো পিছনে পিছনে তাদেরকে একটা ঝাড়ুর বাড়ি। ঝাড়ু দেওয়ার পরে এবার আমি আমার ফেসটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম, মানে বরফ ডলতেছিলাম। বরফ কিন্তু আমাদের ফেসের জন্য অনেক ভালো, তাই ভালো করে ২-৩ পিস বরফ ডলতেছিলাম ফেসে। তারপর আমি গোসল করে নিলাম। আর পানি যে ঠান্ডা আল্লাহ! আমি আমার ফ্রেন্ডের বিয়েতে যে গাজাটা পরছিলাম ওটা যত্ন করে ফ্রিজে রেখে দিয়েছি, এখন দেখি যে অবস্থা হয়ে গেছে। তারপরে দুলাভাই দেওয়া চকলেটগুলো খাচ্ছিলাম। পুরি তৃপ্তি মতো ১ প্লেট ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ সবজি আর ডিমটা এত মজা হয়েছিল। তারপরে রেস্ট নিয়ে বিকাল দিকে একটু হাঁটতে বের হয়েছিলাম সবাই মিলে। অনেকদিন পর, অনেকদিন বের হওয়া হয় না এরকম বিকালে। তো আমরা সবাই রেডি, এখন হাঁটতে হাঁটতে চলে যাব বালুর মাঠে। তারপর আমাদের মুড সুইং হয়, তারপর আমরা রিক্সা একটা ধরায় চলে যাচ্ছি বালুর মাঠে। যাই আমরা তান্দুরি চা খাচ্ছিলাম, এটা ৪০ টাকা করে, খুবই মজা, আপনারাও ট্রাই করতে পারেন। তারপর আমরা সবাই মিলে হাঁটতেছিলাম, ছবি ভিডিও তুলতেছিলাম। তারপর আমরা ঝালমুড়ি খেলাম। ঝালমুড়ি খাওয়া শেষে আমরা চালতা মাখানি খাচ্ছিলাম, জলপাই মাখা খাচ্ছিলাম। তারপর আমরা অনেকক্ষণ হাঁটছি, হাঁটতে হাঁটতে যখন সন্ধ্যা হয়েছে তখন আমরা খাচ্ছিলাম ভাপা পিঠা, চিতল পিঠা। একটা শীতের আমেজ চলে আসছে, তো এগুলো আমরা খাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল ভর্তা দিয়ে খেতে। তারপর বাসায় এসে সবার সাথে গল্প করতেছিলাম, কথা বলতেছিলাম। আর সন্ধ্যার নাস্তা নিয়ে আমার খুবই টেনশন থাকে যে সন্ধ্যাবেলা কি খাবো, কি বানাবো। তারপর ভাবলাম যেহেতু পাউরুটি আছে, একটু ঝাল ঝাল করে একটু এটা বানাই, খাইতেও ভালো লাগবে। তো এটা দিতে আমার খুব ভয় লাগে, তো আম্মু দেখা দিচ্ছিল যে এভাবে সুন্দর করে দিতে হয়। তারপরে এগুলো সুন্দর করে করছি আমি। তারপরে সস দিয়ে সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিলাম। আমার থেকে তো খুবই ভালো লাগে এটা সস দিয়ে খেতে। তারপর হুট করে মেহেদি পড়তেছিলাম, কেন জানি মেহেদি পড়তে ইচ্ছা করতেছিল। আর আপু সুন্দর করে মেহেদি লাগাই দিছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর রাতে আর ভাত খাই নাই, কারণ অনেক কিছু খাই ফেলছি। আর কেন জানি ইচ্ছাও করতেছিল না, আর খিদা লাগছে রাতে ফোন টিপতে টিপতে, কারণ শীতকালে রাত অনেক বড় থাকে। তারপরে এই যে তেল চিনি মুড়ি দিয়ে এটা বানাই ফেলছি। আমি মাঝে মাঝে বানাই খাই, এটা খেতে অনেক মজা। সবাই মিলে এটা খুবই মজা করে খেয়েছি, আর চিনি পরিমাণও পারফেক্ট ছিল। আমার আম্মু আমার সুনাম করছে। তারপরে এই তো আমি চিপস খাচ্ছিলাম আর মেহেদিগুলো দেখতেছিলাম যে কখন কালার আসবে। এই তো আজকের ব্লগটা এ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।